তোমাদের ওই ঠান্ডা এসি ঘরে বসে ওকে চিনতে পারা সম্ভব নয়, ওকে বোঝা সম্ভব নয়। তার জন্য রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে জুতো শুকতলা খোয়াতে হবে। সেটা পারবে? পারবে না। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার পকেটে 10 টাকা ছিল। আমি তার 10 গুণ মানে 100 টাকা তোমার হাতে দিচ্ছি। আমি চাই 1 সপ্তাহের মধ্যে তুমি এটাকে 100 গুণ করে 10,000 টাকা করে দেখাও। রাধা মা তো তবু নিজের চেষ্টায় তোমাদের কোম্পানিতে একটা চাকরি জোগাড় করতে পেরেছিল। তুমি সারা জীবনে নিজের চেষ্টায় কি অর্জন করতে পেরেছো কৃষ বাবা? ওই যে ইংরেজিতে একটা কথা বলো তোমরা, অ্যাচিভমেন্ট। তোমার সারা জীবনের অ্যাচিভমেন্টটা কি? কি অ্যাচিভমেন্ট করেছো? কিচ্ছু না। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছো আর সেই ভাঙিয়েই এখনো চলছে। তোমার বাবা যেভাবে নিজের রক্ত জল করে কোম্পানিটাকে দাঁড় করিয়েছে, তোমার এই গরিব কাকু নিজে কাপড়ের গাঁটরি মাথায় করে বয়ে নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করেছে, করে আজকে রাধারানী বস্ত্রালয়কে দাঁড় করিয়েছে। তেমনি তুমি ওই রাজপ্রাসাদ থেকে নেমে এসে রাস্তায় গরমে দাঁড়িয়ে নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিতে, নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতায় কিছু একটা করে দেখাতে পারবে? বাবার তৈরি শক্ত জমিটা ছেড়ে এসে শূন্য থেকে শুরু করতে পারবে? তাতে যদি আমার মেয়েটাকে নুন ভাত খাইয়ে মোটা কাপড় পরিয়ে রাখো তাও সই, কিন্তু সম্পূর্ণ নিজের উপার্জনে আমার মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে? পারবে কৃষ? পারবে না। আমার মেয়েটা মাটির মেয়ে বাবা। তোমাদের ওই ঠান্ডা এসি ঘরে বসে ওকে চিনতে পারা সম্ভব নয়, ওকে বোঝা সম্ভব নয়। তার জন্য রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে জুতো শুকতলা খোয়াতে হবে। সেটা পারবে? পারবে না। পারবো আঙ্কেল। আপনার দেওয়া দুটো শর্তই আমি পূরণ করব। যে রাধাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল সেই অপরাধীকেও আমি খুঁজে বার করব, আর নিজের পায়েও দাঁড়াবো। আর তারপরেই রাধাকে এখান থেকে নিয়ে যাওয়ার পারমিশন চাইবো আপনার থেকে। কুমড়ামুখ আমার জন্য ওর ঘর বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সব ছেড়ে দিয়ে আবার শূন্য থেকে শুরু করবে? শুধু আমার জন্যই সব কিছু করবে কুমড়ামুখ? তার মানে কি কুমড়ামুখ আমাকে বেশ, তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য তোমার বাবা বা অন্য কারো সাহায্য নিতে পারবে না। তুমি তোমার কলকাতার বাড়িতে কিংবা আমার এই কাটোয়ার বাড়িতেও থাকতে পারবে না। নিজের অন্ন, বস্ত্র আর বাসস্থান তোমাকে নিজেকেই জোগাড় করতে হবে। রাজি? আপনার দেওয়ার সমস্ত শর্তে আমি রাজি আঙ্কেল। আমি আসি রাধা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। আমি যত দেরি করব তোমাকে ফিরিয়ে নিয়ে যেতেও অত দেরি হবে আমার। আমি আসি। দাঁড়াও কৃষ। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার পকেটে 10 টাকা ছিল। আমি তার 10 গুণ মানে 100 টাকা তোমার হাতে দিচ্ছি। আমি চাই 1 সপ্তাহের মধ্যে তুমি এটাকে 100 গুণ করে 10,000 টাকা করে দেখাও।
Zara, Zara! I don't believe this. তোমার এখনো প্যাকিং শেষ হয়নি। জারা, তুমি এবার ফ্লাইট মিস করবে। তুমি কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? Come on, hurry up, Zara. Hurry up. আমি এখনো ভাবতেই পারছি না যে আমি আমার কৃষ্ণটাকে ছেড়ে চলে যাব। কি করে থাকবো আমি আন্টি? কি করে থাকবো আমি ওকে ছেড়ে? কেন? কৃষ্ণ দিব্যি খাটুয়ায় বসে আছে রাধার সঙ্গে তোমাকে ছেড়ে। তবুও ও তো আমার হোয়াট তবুও তো? সম্পর্কের মধ্যে কিন্তু কেন তবু কেন থাকবে? তোমার আর কৃষের সম্পর্কের মধ্যে রাধার মতো একজন থার্ড পার্সনকে তুমি কেন টলারেট করছো? হ্যাঁ, আমি তোমার জায়গায় হলে কবে আই উড হ্যাভ কিকড হার আউট। তুমি তো তোমার জায়গাতে থেকেই কিছু করতে পারলে না আন্টি। পারলে কি? ইয়েস, আমি চেষ্টা করে যাচ্ছি। তাই তো তোমাকে আমি বিদেশ পাঠাচ্ছি 1 মাসের জন্য। লোক যারা কাছাকাছি থেকেও মেন্টালি দূরে থাকার থেকে অনেক ভালো কিছুদিন দূরে থাকা, আর তারপর সারা জীবনের জন্য একসঙ্গে থাকার একটা প্রিপারেশন নেওয়া, রাইট? কিন্তু আন্টি আমি 1 মাসের জন্য বাইরে চলে গিয়ে তারপর যখন ফিরে আসবো তখন সিচুয়েশনটা কি একরকম থাকবে? তখন যদি সবকিছু চেঞ্জ হয়ে যায়, সবকিছু যদি আমার হাতের বাইরে চলে যায়, আমি কি করব তখন? ডোন্ট ওয়ারি মাই গার্ল। 1 মাস পর তুমি এত পাওয়ারফুল হয়ে ফিরবে যে সিচুয়েশন যাই থাকুক না কেন, কৃষ তোমার হবে। It'll be all yours. So, don't worry. তুমি ঠান্ডা মাথায় যে মিশনে বিদেশ যাচ্ছ যাও, আর ফিরে এসো একটা নতুন রূপে। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার পকেটে 10 টাকা ছিল। আমি চাই 1 সপ্তাহের মধ্যে তুমি এটাকে 100 গুণ করে 10,000 টাকা করে দেখাও। রাধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে। আর শুধু এই 100 টাকাটাকে 100 গুণ করা নয়, আমাকে এই টাকা দিয়ে এমন কিছু করতে হবে যাতে আমি নিজের উপার্জনে রাধাকে সারা জীবন সুখী রাখতে পারি, আনন্দই রাখতে পারি। কিন্তু কিন্তু কি করব আমি? কি? ওই দাঁড়াও, দাঁড়াও! ওই শোন, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া! এই টাকাটা দে। আচ্ছা, 100 টাকার নোট ছিনিয়ে নিয়ে তুই এত হাঁপাচ্ছিস? লোকটা পুরো মানি ব্যাগে কাপড় আনতে পারলি না? আমার 100 টাকার নোটটা আমায় ফেরত দাও। কি লোক মাইরি, 100 টাকার জন্য ধাওয়া করতে করতে আমাদের ট্রেনে চলে এসেছি। কথা না বাড়িয়ে আমার 100 টাকার নোটটা আমায় ফেরত দাও। রে ভাই, তো দামি জামা জুতো পরে 100 টাকার জন্য ভিক্ষি পোনা করছিস? এই টাকাটা তো ফেরত দেবো না। 100 টাকা তোর হাতের ময়লা রে, উল্টে তোর কাছে যা আছে সব নিয়ে নেবো। আমার কাছে তো মানি ব্যাগ নেই, আমার কাছে এই ঘড়িটা আছে। আপনারা এক কাজ করুন, আপনারা আমার ঘড়ি নিন, কিন্তু আমার 100 টাকার নোটটা আমায় ফেরত দিয়ে দিন। এ তো জব্বর ঘুরে দেখছি রে। হ্যাঁ, চেহারা দেখে বাস বলো কি মনে হচ্ছে? তোরা টাকাটা দিবি নাকি? দেবো না, দেবো না। ছিনিয়ে নিতে বলে ছিনিয়ে নে, ছিনিয়ে নে। টাকাটা দে। আরে নে, কিরে কিরে নে রে।
আমার কাছে এখন মানি ব্যাগ নেই, আমার কাছে শুধুই 100 টাকারই আছে। এই 100 টাকাটা আমার কাছে 1 লক্ষ টাকা সমান। আমাকে যা করতে হবে এই 100 টাকা দিয়েই করতে হবে। আমি মানি ব্যাগ বাড়িতে ভুলে এসেছি, আমায় 100 টাকাটা দিয়ে দিন। কি এত বড় একটা ঘটনা হয়ে গেল, তুমি আমাকে কিচ্ছু জানালে না মা? আমাকে একবার জানাতে পারতে, আমি তাহলে তাড়াতাড়ি মামা বাড়ি থেকে চলে আসতাম। এসে অন্তত আমার ক্রিসের কাটাকে একটু মলম তো লাগাতে পারতাম, বলো? মলম লাগাবি? তোর বাবা মলম লাগাতে দিলে তো? ক্রিস বাবাকে তো একেবারে কুকুর বেড়ালের মতো দুদুর করে তাড়িয়ে দিল। আবার বলেছে হ্যাঁ, যোগ্যতার পরীক্ষায় পাশ দিয়ে রাধাকে নিয়ে যেতে হবে। তুই এখানে থাকলেও কিচ্ছু হতো না। তাহলে মা ক্রিস এখন কোথায় আছে সেইটা বলো না, আমি তো একবার গিয়ে দেখা করতে পারি। জানি না বাপু কোথায় এখন আছে। ওই তোমার বাবার দেওয়া 100 টাকা নিয়ে সেই যে সে হবে না। হ্যাঁ, এই যে ক্রিস বাবার মানি ব্যাগ রে। বিনা দেখ 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 কি আছে কি আছে দেখি দেখি আমার ক্রিসের মানি ব্যাগ এটা। দেখ 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 কত আছে কত আছে কত আছে। 200 2000 তুমি ক্রিসের মানি ব্যাগে একদম হাত দেবে না, আমি বরং এটাই ওকে ফিরিয়ে দেওয়ার ছলে। থাক তোমাকে আর কোনো ছল করতে হবে না মা গো। যখন ছলাকলা দেখানোর কথা ছিল তখন তো কিছুই করতে পারোনি, লাভের লাভ কিছু হয়নি। এখন মায়ের কথা শুনে চলো, লাভ হবে। হবি না? আমরা গুনে ফেলি কত আছে। মা মেয়েতে ভাগাভাগি করে নিয়ে নেবো। ছি ছি মনোরমা, ছি। নিজে তো চুরি করছোই, আর মা হয়ে মেয়েকে চুরি করতে শেখাচ্ছ। বাহ, চমৎকার। মা হবি না, তোর বাবা কেমন উল্টোপাল্টা কথা বলে দেখ। হ্যাঁ, চুরি কেন করতে যাবো? আমি তো বরং কিভাবে এটা গুছিয়ে গাছিয়ে রাখতে হয় সেটাই বিনাকে শেখাচ্ছিলাম। কি যে কান শুনতে ধান শোনা না। বাজে কথা বলো না। তুমি যেটা বলছিলে সেটা দ্বিতীয়বার উচ্চারণ করতে আমার ঘেন্না করছে। ছি 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 ছি। দাও 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 দাও, কিসের পয়সার ব্যাগটা আমাকে দাও দাও। কিন্তু কৃষ্ণা এই পার্সটা এই বাড়িতে কেন ফেলে চলে গেল? ভুল করে? না রে লক্ষ্মী, কুমড়ামুখ ভুল করে ফেলে যায়নি পার্সটা, ইচ্ছে করে ফেলে গেছে। কুমড়ামুখর কাছে যদি ওর পার্স, এটিএম কার্ড সব কিছু থাকতো তাহলে তোর লড়াইটা অনেক সহজ হয়ে যেত। আমার কুমড়ামুখ সত্যিকারের যোদ্ধা, তাই ও সমস্ত কিছু ফেলে রেখে শুধু ওই 100 টাকাটা নিয়ে বেরিয়েছে, যাতে ও বাবার শর্ত পূরণ করে নিজেকে যোগ্য প্রমাণ করে নিজের জোরে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। ও গণেশ দাদা, তুমি আমার গোমরামুখর পাশে থেকো গো, আমার গোমরামুখর পাশে থেকো। রাধামা কোথায়? ওর জন্য ফল এনেছি, ওর শরীরটা তো ভালো নেই। এই ফলগুলো কেটে ওকে খেতে দাও। কেন, ধরো ধরো। ও ফল আমার গলা দিয়ে নামবে না বাবা। কুমড়ামুখ হয়তো সকাল থেকে কিছুই খায়নি, আমিও ফল খেতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। ধর 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 মানে ধর, পকেটে গিয়ে দেখ। ছাড় আমাকে, ছাড়।
পাবে না বস। এই টাকাটা আমি কিছুতেই হাতছাড়া করব না। এটা দুলাল আঙ্কালে দেওয়া চ্যালেঞ্জ নয়, এটা ওনার আশীর্বাদ। রাধাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই 100 টাকাটা আমাকে 7 দিনের মধ্যে 10,000 টাকা করে দেখাতেই হবে, দেখাতেই হবে। না না, কুমড়ামুখ না খাওয়া পর্যন্ত আমি কিছুতেই খাবো না, কিচ্ছু খাবো না আমি। সত্যি আমার কুমড়ামুখকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। না জানি উনি কোথায় আছেন, আদৌ খেয়েছেন কিনা। তবে আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে একটা অন্য বিষয় নিয়ে। আচ্ছা, যারা আমাকে বিষ খাইয়ে আমাকে মারার চেষ্টা করেছিল আর আমাকে মারার দায়টা কুমড়ামুখর ঘাড়ে চাপাতে চেয়েছিল, তারা আবার কুমড়ামুখর কোনোভাবে কোনো ক্ষতি করে বসবে না তো? আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমার পকেটে 10 টাকা ছিল। আমি তার 10 গুণ মানে 100 টাকা তোমার হাতে দিচ্ছি। আমি চাই 1 সপ্তাহের মধ্যে তুমি এটাকে 100 গুণ করে 10,000 টাকা করে দেখাও। এখানে থেকে এই 100 টাকা দিয়ে আমি কি করতে পারবো? এখানে কি স্কোপ আছে কাজের? কলকাতা যেতে গেলে তো বাস ভাড়া, ট্রেন ভাড়া বেরিয়ে যাবে, কিন্তু ট্রাভেল বা খাওয়া দাওয়ার জন্য তো আমি এই 100 টাকা থেকে 1 টাকাও খরচা করতে পারবো না। কি করি আমি এখন? হ্যাঁ হ্যালো, আরে আপনাকে আমি পই পই করে বললাম যে 20টা লেবার পাঠাবেন, আপনি 5টা লেবার পাঠিয়ে হাত তুলে নিলেন। না না, আমার 2 দিনের মধ্যে কাজটা শেষ তো করতে হবে নাকি? আজকে রোদ উঠেছে, যদি কালকে বৃষ্টি এসে যায় তাহলে সব কাজ তো পণ্ড হবে। না না, আমার আপনার উপর ভরসা করাটাই বৃথা হয়েছে আর কি, যত সব। দাদা, আমার তো মনে হয় আপনার মাটি কাটার জন্য লোক দরকার। আমায় নেবেন? আমি মাটি কেটে দেব। আপনি মাটি কাটবেন? আরে আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি মশাই? কেন দাদা, ওরা তো কাটছে, আমি কেন পারবো না? আমি পারবো। ওসব আপনাকে দিয়ে হবে না, ওরা জন্ম মজুর। আপনি শার্ট প্যান্ট জামা জুতো পরা ভদ্রলোক, আপনি কি মাটি কাটবেন? দাদা, আমার একটা কাজের খুব দরকার, আপনি আমাকে একটা চান্স দিন, আমি পারবো, আমি পারবো। ওফ, কাজের দরকার তো কলকাতা গিয়ে অন্য কিছু করুন না। এসব গায়ে গতরে খাটনির কাজ আপনি পারবেন না। জম্মে কোদাল ধরেছেন? কোদাল ধরিনি, কিন্তু আজ ধরবো। দাদা, আমি পারবো, আমি রাধার জন্য সব পারবো। আপনি শুধু আমায় একটা চান্স দিন, আমি পারবো। রাধা? ও কিছু না, আমি তাহলে কাজ শুরু করে দিই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনুন, টাকা পয়সা কিন্তু বেশি কিছু দিতে পারবো না। ওই 100 ঝুড়ি মাটি কাটলে 120 টাকা দেবো। 100 টাকার ক্যাশ আর 20 টাকা ভাত ডাল। না দাদা, আমার খাবার লাগবে না, আপনি আমায় 120 টাকা ক্যাশ দিন। ঠিক আছে, যান লেগে পড়ুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি যেন বলো তুমি রাধা?
জয় গণেশ দাদার জয়।